যা করলি তুই ভালোই করলি শালির বেড়ি রে আমার জ্বালা জুড়াই না আমি করলু বুদ্ধি গড়ের কাছে তুই আমার জ্বালা জুড়াই না বুঝাইছি ও যাব না ও দরকার হলে তালাক দিয়া দিব তা ওই সংসার করব না মানুষের বাড়ি কাম করে খাবো মানুষের বাড়িতে কাম করে খাবা গার্মেন্টসে খাবা এটা কি কথা হ্যাঁ তুই সন্দেহ করিস কারে দিয়া আমি তো সন্দেহ করি তুই হামারে দেই তো হে নি গেছে শালিয়ে কই হতি না বাইত না হতি না মায়া বাইত গইয়া রইছে আরে দিকে না তোর পায়রা আর আমি পোলাবো গরে এখানে হইয়া আছে তাও তো আমি সন্দেহ করলাম না ও সন্দেহ ছেলে তুমি ব্যাগ কিছু চাই না না তারপর তোমার পোলার বড় নিয়ে তুমি ভাত খাইতে আরে আমি তো সন্দেহ বললাম শোনো বাবা প্রত্যেকটা মেয়ে মানুষের সংসার করে খাওয়া লাগে বিয়া হইলে বাপের বাড়ি বাদ দিয়া শ্বশুর বাড়ি যাইয়া জামাইয়ের ভাই বোন বাপ মাও নিয়া কইরা খাওয়ান লাগে প্রত্যেকটা সংসারে ঠুনুর ঠানুর বাজে তুই যে 15টা দিন ধরে আমার বাড়িতে রইছস তো দুলাভাইও রাগারাগি করে আশেপাশের মানুষ কথা কয় তাকে জানাস ওই তো জামাইয়ের সংসার করবে না তো বাউ তো আমি কইরা চলবো আমার হুনতে কেমন লাগে আর এই সমস্ত কথা শোনা আর মনে একদম জামাই বাড়িতে যায় সুন্দর মতো সংসার করে খা ভুল হইছে দরকার হইলে পাও দিলে মাপ চাবি আপা বলো বাপ সার মতো হেরা কথা কয় না হেরা যে কথা কয় ওতে গলা ফাট দিয়ে মারা দরকার আমার বুঝছো তাও আমি তোমার বাড়িতে আইছি আই মল্লিকের সমাধান হয়ে জায়গা মল্লিকি ব্যাক কথা সমাধান হয়ে জায়গা এই যে হুন তোর দুলাভাইয়ের যখন বাপ মা বাইসা আছে আমারে কি কম অত্যাচার করছে তারা মাংস রান্দা খাইছে আমারে মরিটলা দে বাদ দিছে তাও কিন্তু খায়া সংসার করতাছি সংসার এই তুমি এটা কইলা এমন আমার লাগে হয় সবাই খাইয়া থয় কোনো কিছু খাই না শুধু ভাত খাই আমি তুমি জানো 2-3 দিন গেলে একলাই ব্যাক কিছু ঠিক হয়ে যাবো গা আপা আমি যাব না ভাঙন লাগে আমি যাব না আরে আমি তালাক দিব আমি যাব না আমার হসুরও ভালো না আমার স্বামীও ভালো না একটা সর কিন্তু মাইরা দিমু তালাকের কথা মুখে আনলে একটা সর মেরে কিন্তু দাঁত সবটি ফালাই দিমু তুই কি আমার পাগল পাইছস হ্যাঁ তুই আমার মাথার আরো শেষ করে দিলি একটু দুয়াই বাইরে বার পারি না আমারে মানছে এটা কয় ওইটা কয় দুলাভাই রাস্তাতে যাবার দলে মানছে এটা ওইটা কয় আচ্ছা বাবা হইছে বাবা এটা থাকমু না আমি দরকার হলে মানুষের বাড়ি কাম করে খামু নালে গান কে গার্মেন্টসে কাম করে খাবি তুই কার হালি হ্যাঁ এটা কি কথা আরে এখনো ব্যাগ নিয়ে দাঁড়ায় রইছো আর বুঝাও নাই বুঝাইছি ও যাব না ও দরকার হলে তালাক দিয়া দিব তা ওই সংসার করব না মানুষের বাড়ি কাম করে খাবো মানুষের বাড়িতে কাম করে খাবা গার্মেন্টসে খাবা এটা কি কথা হ্যাঁ এই হুনই নারাই জগনা তো সংসারে ব্যাগেরই হয় ইটা টয় না এই যে দুলাভাই হুনো তোমার বাড়িটাই দেখে তোমার দুলাভাই গেছে না তোমার বেশি হয়ে গেছে আমি আমার ওঠুরও খারাপ ব্যবহার করে আমার স্বামীও খারাপ ব্যবহার করে মারধর করে এগুলো কেডা সহ্য করে তুই আমার বোন আমার কাছে জীবন অতি বেশি হস নাই যদি বিয়া না দিতাম তাহলে একরকম আসাল আচ্ছা তো বিয়া হইছে মাইনছে কয় যে অন্য বেড়ার লগে লাইন আছে দেখা জামাই থামো উদাহরণ কি এর বড় বোন তুই হ্যাঁ ফোন কর তুই আমার হালি লিখব ছোট বোনের মতো আমার কি বুনটু নেছে হ্যাঁ তোর কষ্ট মানে আমাকে কষ্ট এই যে তুই আমার বাড়িতে 15 দিন ধরে আছিস যদি আরো 2 মাস তো তা তো অভাব নাই খাওয়ার অভাব আছে অভাব তো নাই তাহলে খালি যাইতে কাউ কিনলে কি আমি যাবো না বাড়ি আরে বোন রে তুই তো মহিলা মানুষ তোর তো সংসার কর না বিয়ে শাদী হয়েছে বিয়ে না হয়তো হারা জীবন আমার বাড়িতে থাকতি বুঝাই আমি তো দিয়ে স্বামীর ঘরে যাবো না এই যে এতক্ষণ লাইনে আইছো ও তো যাবা চাবই না তুমি যদি সাথে নিয়ারি যায় বুঝায় দিয়া হো তাহলে তো ঠিকই যাবো তো দুলাভাই যাইতাছে ভালো মতো তো দুলাভাই শাসায়া দিয়াবো তোর গায়ে হাত তুলবে না তোর আর বল এই হলো এরপর যদি আমার লাগে কোনো অন্যায় অফিসার হয় তাইলে আমি তোমার ব্যক্তি নামু না আমি হাই ব্যক্তি কাটাল গাছর লাগে মার দিয়ে মরমু এই কাম করিস সোনা মেরে যা কোনে আমি কইতেছি তাও এর যা কোনে আমি কইতেছি আমি গেলাম আচ্ছা আল্লাহ আমার বইনেরা তুমি হেদায়েত দেন দিও আপনারা যে গাঁও দা ছাড়া কথা কো আর না গাঁও দা ছাড়া কথা আমগো মুখ দিয়া আহে না তোমারে দেখলে তোমার বউর কথা মনে হয় এই যে বউটা ছাড়া আপনি কেমনে রইছো কেমনে থাকবো ভালো আছি ভালো থাকবো না কি বাস কথা মান গেছে এখানে আর আমি কি করব গেছে এখানে কয়দিন পরে ওই জায়গা স্বাদ মিটায় তোমার কাছে আবার আইবো না তুমি রাখবা আদর যত্ন করে থাকবা বেশি করে ফালতু কথা কইবা কিসের ফালতু কথা এই জুয়ান টানতা যা বউ এখন একটা বাচ্চা গাছ হয় নাই কিছু হয় না বউ ফুরিতে রাখ করে জায়গাকে আমরা তো কোনদিন গেলাম না আরে যাই কি নিগো স্বভাব তো ভালো না হেরি নিগেই তো যায় বুঝো না কিছু বউ তো স্বভাব ভালোই থাকে না তোমরা খুব
দুয়া তুলসী পাতা বউ তো এমনি এমনি গেছে গা তুমি যদি কিছু নাই করতা আরে আপনি বুঝেন না এমনি এমনি যাবো গুতাই খেদাইছি পেদানি দিয়ে খেদাইছি গুতাইলি কে গুতাম না গুতাইলি কে গুতামুনা স্বভাব চরিত্র খারাপ দেখে গুতাইছি কি করছে কি এমন করছে কাল লোকে ধরা পড়ছে কার জায়গায় পেট ফলাইছে আপনি কাই আমার মনে হয় সিনাস না আমার জামাইর নাম জানাস না আমি না সালামের বউ সালাম করবো না হ্যাঁ। আপনি যদি কালা মনে করে জোসে মনে করে যদি জামানা নিয়ে যদি আলাপ করেন তাহলে আপনার জামাই আপনারে গুতাবো না গুতাবো এই জন্য গুতানি দিয়ে খেদাইছি আমি কি মাগনা খেদাইছি এ বালা কথা জাগা গুতা নিয়ে দিয়ে খেদাইছস তাও বুঝলাম বউর চরিত্র খারাপ হইলো বুঝলাম তা বউটা গেছে কার কাছে গেছে হ্যাঁ। অনেক গেছে ও শালের কোন দেবো আর বাড়ির বুনের জামাই বেঁচে গেছে তুই সন্দেহ করিস কারে দিয়া আমি তো সন্দেহ করতে হাজারে দেই তো হে নেই গেছে শালিয়ে কই হতিনে বাইত না হতিনের মায়া ইয়া বাইত গইয়া রইছে যেখানে বাগের বই সেইখানে সন্ধ্যা হয় এই খবরদার গায়ে এই আবার মাথা মুথা নষ্ট নষ্ট বউর জামাই আবার বড় বড় ডিগলার দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আমি তো নষ্ট করে যাবেন শালিয়ে কবো না তাইলে কি তুমি তোমার দুলা বাইরে দিয়া সন্দেহ করো হেই বেটার কাছে আবার বউ গেল হ্যাঁ আরে আপনি বুঝতে নাই আমার হসুর নাই কিছু নাই হরি নাই হে যাবো কার কাছে হে গেছে নাই রে হের বড় বোনের যাবার কাছে আমার বড় ভাইয়ের কাছে গেছে হ্যাঁ বাইরে দিয়া সন্দেহ করে বউ গেছে ওই বাড়িতে এখন দেখো গা বউ তো অন্তাজা আছে নাকি সব শেষ হইছে আমার তো খালি ওইটা টেনশন ওইটা সন্দেহ ওই শালায় যখন বাচ্চাছে না খালি গুতুর আলাপ করছে আমার হেলিনে গুতাইছি গুতানের পরে রাত 12টার সময় ফোন দিছে ফোন দিয়ে ওকে এই যে দেওয়া এবার তাই মেয়ে করে না এখন আমি দেখতেছি ঘুমাইছি নাকি আমার দেখতেছে যে ঘুমাইছি নাকি হ্যাঁ এখন আমি ওকে মানে বাপ ধরছি হ্যাঁ। ফট করে ফোনটা রিসিভ করে না ঘুমাইছি ওরে ওই বুইরা বানরে আমার বোন নাকি ওই শালায় কথা কইতাছে আমি বুঝছি আমার আর ইতিহাস করা লাগবে না এবার খাপে মিলছে তোমার বউ গেছে তোমার ভাইরাল লাগে তোমার ভাইরা খাইয়া দিব শেষ করে তারপরে তুমি এন্নাই বলো সংসার করবা তোমার কথা কাম এডি তোমাকে পুরুষ গো জাতি আমি আবো দল কথা কই আমি কোনদিন বাইরে যাই নাই আমি জানি না আমার দুই কাম বুঝি না কথা পারদা কথা হালাল বাইরা তোর সাবাইয়া মনে করে মুড়িদা পেঁয়াজদা বানাই একবার করে বানায় খায় না ওই বগরে খাবো ওই সালাম ভাই এই শোন কি জানি হুল্লাম কি হল্লা তোমার পোলার বউ বলে গেছে গা পোলার বউ যাবো না এই যে আমার শালির পোলায় হয়ে পারে মনে করে যে কিছু হয়নি রাখ মনে করে একবার গাড়ির মধ্যে এসাইবা বহে হেলকা বইরে মার দেয় বউ গেছে গাড়ি করে তুমি কি পোলার দেহার না কিছু পোলারে কে মারা হারি গাইল পারি কেসাই শাসন করি পোলার বড় হইছে না পোলার মারা হার না কিন্তু পোলার মায়ের তাকে খুব দেখছে মারতা কদিন পর হয়ে দেখতে বাইরে চালা তিকো চালাই নিতাও এই বাইরে চড়েই তো হে বউটা মরছে হে বউ মরবো কে জোয়ান কি বউ হাই রে ভাই তুমি হে পুরাই না কথা তুলছাও হে শুনে আমি বুঝি নাই বউ ধরে মারছি কিন্তু এখন তো বুঝি পোলারেও শাসনও করি যে আমি যে তোর মারি মারছি তুই আমার পোলার বোনের আমার মারিস তোমার ওই খাদরাই পোলাই পাইছে আর পোলার গাইল মারো কে হ্যাঁ পোলারে গাইল বাড়ি কিসেরে কইতাছি যে আমি বুঝি নাই মারছি তুই দুই দিন পর কিসেরে কোন সন্দেহ কারণে এই বোড়াতে মারো বোড়া তো কোনো দোষই নাই আবার শুনলাম যে ওই আলাপ শুনলাম যে কয় যে ওর বলে যে বুনের জামাই আছে নাকি হেডার নাকি বলে ভালো লোক টেম্পারেচার করে ফোনে কথা কয় এই আরে পারে তোমাকে না কেন পেছাল পারে হ্যাঁ আমার সংসারের কথা না বাইশের দুর্নাম ছড়াইতাছে আমার পোলার বোর ব্যাপারে আমার পোলার বউ একটা মানুষই ওরা মানুষ ওরা হে চুলুক করে ওরা হে দেখছি রাস্তাতে যায় না ঘুরে আবার পাছা চাই দেখছি আরে হায় এরা মনে করেন ডিম ওর আগে বাচ্চা দিয়ে দৌড়াদৌড়ি পারে হ্যাঁ আমার পোলার বউ তো খারাপ না মনে গেছে তোমাকে চাই তোমার ভাইরা না গেছে আমি রাজুরে ধরবো ওই শালায় আমার বিয়া করে দিলাম শালায় বিয়ার মধ্যে আমার কাছে থেকে 5,000 টাকাও খাইছে তোর বিয়া করে দেবো তুই আমার খালি 5,000 টাকা দিবি তোর বউ নিয়ে সংসার করে খাবি দেবন বইরা কোনো সমস্যা না তোর হসুর বাড়ি নাই তুই খালি বউ নিয়ে ফুর্তি করবি আর খাবি ওই বউ নিয়ে ফুর্তি করবো কোন রে ওই বউ নিয়ে তো আমি ফুর্তির কোনো খবরই নেওয়ারি না ফুর্তি করে আমার ভাইরা ফুর্তি করার আমি একলা থাকি সইতে থেকে বলে পড়া যায় বউ বইলা শালার গরম তোরা খাবাস কে তুই গরম কিনে করছিলি তোর চান্দির মধ্যে কেমন একটা মান মুরে যেমন গাম হারি আলাম নয় আমার যেমন থাকবো নয় তোর যেমন থাকবো বউ নিয়ে যেমন থাকা হারি না তোর নিয়ে থাকবে শালি আমি তোর কোনটুকু অপরাধ করছিলাম রে তুই
বিচার বাবির কাছে তুমি বাবি গো হয় না মানে কার কথা কার বাবি গো বাবির কাছে বিচার দিমু আপনি আমার যে কামড়া করে দিতে কামন গে ভাই আমার সব শেষ ভাই আমি বলছি বতর গো ভালো আপনার কোন শেষ হয়ে গেল ভাই গতর গাও কি কিছু হয় রে ভাই গতর কি কিছু হয় মনের ভিড়তে সব শেষ হয় আমার কোন রাগে ঠেলা গেলাম বাঁচতাছি না আমি শেষ হয়ে গেল আল্লাহ তোর রাগ নিয়ে তুই বয়ে থাক আমার রাগের খবরটা তুই জানিস না দেখো একবার শেষ মুখের মাথায় ছেছে আমারে ছেছে আর তুই কি ছেছবি ছেছার মধ্যে আর কি ছেছবি হ্যাঁ ওই যে বারেছিতে গান গাইছে আমি আর হাজিন দেলাত কারিস না রে জংলার ভাই আরে তুই হাত তুই কান্দছ কে তুই কান্দছ কে আমি কান্দি আমার জ্বালাই তুই কান্দছ কোন দুঃখে আমি কান্দে আমার দুঃখে এত কথা বাদ দেন বাবির ডাক দেন না ও আমি তো কথা কম না ও ও কার কথা কইলি তুই কার কথা কইলি আমার জ্বালা আপনার বউর কথা কইতাছি কোন কাছে জ্বালা জুড়া হাই না ওরে জ্বালা জুড়াই না আহারে যা করলি তুই ভালোই করলি শালির বেড়ি রে আমার জ্বালা জুড়াই না আমি কোন মুদে গড়ের কাছে আইছি তুই আমার জ্বালা জুড়াই না আমার গুটি মারি ভালো বউ গো মুদের বউ গড় গিরি গিরি আমার বউ এনে দিছে আমার বউ আমার বড় কথা কি বাচ্চা আমি সারা কেউ নাই তার মানে নিজে বাচ্চা দেখাইতেছি বউ গো পরশুদিনকে রাখছে দুইটার সিম কানা জানি ফোনে কথা কই ওইটা কয়টা মার দিছিস ওন শালি আমার নিন দেহে তুই গার্মেন্টসের বুলানোকে ভাগছে আমি কি জানি আমি কোন মন্দির কাছে গড়ক ধরছি এই হালার ভিতর বউ নাই আমি কি জায়গা ধরছি আমি এলাকায় মুখ দেবার বাড়ি থেকে গেরাম অঞ্চলে গেলে বসে যা তা সিনে ব্যাগে খালি থুতু থুতু কথা দে দূর দূর সাই যাই ও থুতু দিব কে তুই কি পয়সা গেছে কে তারে থুতু দেয় হুমদি তুই যাবার বিয়া করে দিছা ভালো হালার গড়ক বিয়ে করেছি ভালো মায়া ওটা একটা মায়া রে এই ওরা একটা মেয়ে না হালা তুই যে বিয়া করে দিছা তোরে 5000 টাকা দিছি ওই বউ আবার বাড়ার লাগে থাকে হ্যাঁ মানে আমার বাড়ার লাগে তোর বউ খালি ওই বেতে জায়গা মালি আমি তোরে যখন বিয়া করে হেডমে তোর কই বউটা মাটির মানুষ মারি নরে তো তোর বউ নরে না হে বোট দিয়ে তুই সুন্দর কথাবার্তা কর ওই যে ম্যান কা বেশি না ও নাই তে না বেশি সিরা তা তুই তোর বাইরে দে তুই সন্ধ্যা করলে তোর স্বাস্থ্য ভাই বেড়া দে তুই তোর হে ফোন দামে দে সন্ধ্যা করস কে আরে সন্দেহ করবো না আমার বউ ইয়ার নাকি তো সবসময় মোবাইলের মধ্যে আইলিবারে গুসুর গুসুর ফুসুর বুজুর গুতুর গুতুর মনে করে আলোচনা চলে সবসময় আমার নাকি কোনো আলোচনা চলে না হ্যাঁ এই জন্য গুসুর গুসুর তোর বাইরে নাকি করে দিকে সন্দেহ কর সন্দেহ করে বউ কি করছ আরে বউরে হেদিকে মনে করে ফোনের মধ্যে রাত 12টার সময় কথা কইতাছে হ্যাঁ, পরে কি কেস? পেদানি দিছি আমার ডাক তোমার ডাক কি কেস? পেদানি দেওয়ার পরে তারপরে দিন সকালে উঠে দেখে বউ নাই গেছে গা কাটে কোনে গেছে ও বাইরের ভিতরে কার বেতে বাইরের ভিতরে মানে যারে যে সন্দেহ করছে তার বেতে হেই বেটি তো আছে ভাতের মার খা ভাতের ফ্যান খা হাল্লা কোনে গার হাল্লা রাগ কইরা বউ মালিক গেল তাহলে তোর বাইরের বেতে গেল তুই হেন থেকে সেনা রাত্রেই ফিরে আনবি যারে যে সন্দেহ তার বেতে গেলে লাভ হলো কি রাত 12টার সময় গেছে আমি কি জানি ফোনের মধ্যে গেলে তো 12টার সময় আয়া পড়ছি আমি তো মনে করে 12টার আগে তো ঘুমাইছি আমি বেলা 4টার সময় কি করে সকাল 4টার সময় এই তো নাই মানুষের বিয়া শাদী করার নাগে না ভালো একটা বউ এনে দিছিলাম রাইতে খেয়াল না মনের ভিতরে দুনিয়ার সন্দেহ বুন্দামে তার নাকি বেকুরিয়া করে আলাপ করতেই পারে তুমি হেডে দে সন্দেহ করে মন্দির গড়ক জানি আমার কত নামে হারাছে যা করলি তুই ভালো রে ভালোই করছিলাম। আমার বই না ভালো মিশে ফেরি এই দে পারে বয়স কম আমার বাইরে জাত কইরা কিবা করে বই না দিবেন আপনি বই না দেন আপনি গড়ক আপনি টেহা দিছি 5000 নুন কোন দেবো আমার বাড়ির ভিতরে কার বেতে আমার বাড়ির ভিতরে নয় আমি কি গু খাইছি গু খাইছি যে তোর বাইরে বেতে আমি যাবো বান্দা না দেখবো হ্যাঁ আমার জ্বালায় আমি বাঁচি না আমার দুঃখে আমি বাঁচি না তোর বাইরে বেতে আমি যাবার যাবো আমার মারি কি দে কারে মারবি এই আমার মারবি কি তুই কিন গে একজনের মাইরে থেকে গেছে তুই আমার বউ মাইরে থেকে গেছে তুই মাইরে দা বই তো তোমারও গতরে তোমার নাই অন্তরের মধ্যে মারি থেকে তুই কি জানোস আমার দুঃখ জানোস কিসের দুঃখ 4.5 মাস তোর ভাবি প্রেগনেন্ট ওই প্রেগনেন্ট হলো পোলাটাও নিয়ে গেছে তুমি না হতে চলেছো বাবা হতে চলেছিলাম বাবা কি সুন্দর বাচ্চাটা নাই তুইলে ডাক দেয় আব্বা প্রসাব করে যাবো উড়ে উড়ে প্রসাব করে যে বাচ্চাটা নিয়ে গেছে হালা তো মাথাটা আলইছে হালাই ঘরক নাকি হালাই বাচ্চা হলো 4 মাস পরে হেতি বলে আপা কই আল্লাহর বউ হাল্লা কোন হাল্লা হাল্লা তুমি সন্দেহ করে তোর মনে ভিতরে বেরাম এই বেরামের নিকে তো বউ থাকে না হাল্লা করে বুঝেন নাই
খালে সন্ধ্যা করে দেখে তো বালাটা বউ আল্লাহ জানে কি একটা ঝামেলা করে নিছে যাও কটা তেল ভাত বানাইছি তেল না ভালো আছেন? ভাই ভালো থাকলাম কেন রে ভাই? আরে আপনি এই মানুষ আছে দুটা গাড়ি চালান, এইটাই বুঝে হারালাম না। এই আমরা কোনা গেলে এইরকম পাতলা মানে বুড়ি পাতলা লোকের নিকে সংসারে মেশিন তুই কথা দুইটা গাড়ি চালা মানে কি কইলি? ভাই হালা আমি কি বাত করি টাইম ড্রাইভার না হলে নৌকার বাজি তো ঠিক মতোই আছেন। তার মানে হ্যাঁ? মানে তার মানে আপনি কি বোঝেন না হনো? ওই আমি নৌকা চালাবো কি আমি কি মাছি? তুই এত পেশাস কি লাগা যা কবে সোজা ভাবে কর। ও যারা যে ওই ইন্দুর মারে না তাকে কথা বড় বড়, হ্যাঁ বোঝেন না কি এর কি কই ভাই, এখনো বুঝে হারারে নাই। ভাই গো আত্মীয় বানাইছে আপনাকে এলাকায়, হ্যাঁ সোনামি আমার বাইরা, হ্যাঁ। এটা আমার শালি, হ্যাঁ ওই হিসাবে আপনি আমার বিয়াই কথাবার্তা যা করবেন এরকম ওজনদারি কথা কবেন, এই যে পাতলামি কথাবার্তাই তোমার সংসারে বেজাল বাজে এই বা কথা দেবেন সোনামের কানে দেন। সোনামের কানে জানা গো না, এলাকার মানুষে হুই না গেছে গা যে আমনে হালিরে নিয়ে বাচ্চা রাহে এনাকে মাঝে জান্নাত বাঁচছে। আরে ভাই মাথাটা গরম করে না, ওর তার বাপ মাও নাই, আমি ওই লোক বড়। হ্যাঁ আপনি বড় ভাই। আমার কিছু হইলি আমি দুলাবার দ্বারা যাই, দুলাবার দ্বারা সব কই। তাহলে কি হইছে এখন? আচ্ছা যাও এ বিয়া হইছে সবকিছু আমার কাছে কোন রাখবো, ওই দুলাভাইয়ের কাছে কইলি তো আঙ্গুর এলাকার মানুষ মাইনে নিব না। মানুষে কব যে তেলি এই বারান্দা থাকে। হ্যাঁ যাও যাও ভাই ভাই ভালো নজর ভালো করেন বুঝছেন কি, না হলে গুতা কিন্তু পাইনট দিলা তো ভাঙ্গ ভাই কিন্তু দুর্নাম হইতেছে বুঝছেন কি। হ্যাঁ আরে কিছু কই না আমনে যাও ওরা কি কইতে চাই এটা তো বুঝলাম না। খালি পেছাই শালি হলো পাগল আর হলো মাথায় ঘুরানি থাকে, যে যেন তাড়াতাড়ি যাবার কইতাছি কি মাইন্ডে দিলা শালা পাগলের লোকে কথা কই। আরে পোলার বড় বাইতে আসাল বাইটা কত বড় বড় আসাল বাইতে নাই বাইটা খালি খালি পোলাড়া যে কোনে গেল খাওয়া নাই দাওয়া নাই কমহি ঘুরে এই যে হারা রাস্তা ঘুরাইলাম এপারা গোলাম ওপারা গোলাম এ পোলারে খুঁজে পাইলাম না। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছি, মা ভালো আছো তুমি? হ্যাঁ ভালোই আছে। মাপসা তাওর কাছে মাপসা। আরে এমন কি অন্যায় করছে আমার সামনে গো? না মাপসা রাখো ও আমরা বলার বউ হ্যাঁ আমার শালিকে হ্যাঁ অন্যায় যদি কইরা থাকলি তাও মাপসা বল অন্যায় না করলি মাপসা। বাবাজি ও তো আমার কাছে কোনো অন্যায় করে নাই, আমি তো আরে সবসময় ভালোই বাসি, আমার নিজের মেয়ে নাই দেখে আমি ওটা বিয়ার মতোই তো আমি ওরে আদর স্নেহ শোনো করি। মেয়েকো ও জানি কোনে গেছে, খাওয়া দাওয়া নাই কিছু নাই, খালি কি জানি বাবে এমনি যায় ও মিহি যায়, ওর তো দৈরেই রাহাতাছি না পুরা। হ্যাঁ তা ওই একটা জিনিস বুঝেন পুরুষ মানুষ তো, হ্যাঁ এই যে বউটা যায় 15 দিন ধরে যায় রয়েছে তাহলে ওর কি ভালো লাগে ওই কথা কয়, আমরা এলাকার মানুষ তো ভালো না। শুনেন তা ওই রাস্তায় যে ময়নাল পাগলার নামে দেওয়া হয়েছিল এক গাদি কথা গেল আবার পিঠের মধ্যে একটা গুপুত করে মাইরা দিল। বাবা বাবা তুমি ময়নাল পাগলার কথা নিও না বাবা, ওলে পাগল মানুষ, ও একজনের নাকি মানে নারাই করতে টাইম লাগে না। আপা আমরা আমি আপনার পোলা সংসার করব না। বাবা কি কও তুমি না? না না তো আমি নিয়েছি আচ্ছা বাইতে কান পট্টির মধ্যে যেমন একটা মানে এমরা। কানের তালা করে বাইতে একটা গেম করবি আজকে। আপনি কি শুরু হয়ে গেছে? ভাই, তুই ওই হুমুল আইসা কিছে নিগা যা মাই তুই একটা তো মারি না আমার গাল্লা কাম তাইলে। ভাই তুই আর না যাইসা কিছে নিগা আই হুমুদের মতো এবে থেকে এই পোলা তোর বাইরের খেতা বুড়ি শোনো বাইরা ছোড়ো তুমি ছোড়োর মতো থাকবা এ বেবেকে বানা করো। আমি বড় বড় নাগাল না পিসাসের নাগাল ব্যবহার করা শুরু করছেন আমার নাগাল ভাই আমি কি করছি কও হ্যাঁ? কে আর তোমার এই ভুল গুলো দাঁড়ানো দেয় কিসের বুঝ না আমি আমার বউ নাকি কিসের নিগা জানা আরে তোমার এই, কি হইছে মূল আমার ঘটনাটা সামনে কও। আমার সামনে তোর কি হয়েছে? বাইরে অপমান করস। হইছে কি মূল ঘটনাটা কও, তোমার কি রোগ না কি বেরামটা দর্শক আমার কি হইছে আমি মদরা মানুষ আর তুমি মাইগা মানুষ তুমি কি বুঝছো না হ্যাঁ তুমি বুঝো না খাচ্ছ নি শোনো, শোনো মেয়ে। হ্যাঁ তুমি এই, এই। দুইলাবার লেগে যাও এই তুমি চুপ। ওর মনের আবেগটা আমি বুঝছি, মাসে তোমার আমার অনেক কোনো খারাপ কথা কয় কারে তুলে আমার না, তুলে খারাপ কথা কেন তো আমরা যে একবার মনে করেন ফ্রেশ একবারে নিখুঁত পানির মতো হেলে কথা কয় আসলে যে তোর তোর বউ নিয়ে কান তোর বাইরে দৌড়াদৌড়ি পারবো তো, আর তোর বাইরে বেতে যে উঠবে কাহিনী কি? ও কই তাছে তুই সন্দেহ করতাছা, আরেকদিন গেলে তোর পায়রা আর আমি পোলাবো গড়ে এখানে হয়ে আসল, তাও তো আমি সন্দেহ করলাম না। ও সমুদ্রে ছেলে তুমি ব্যাগ কিছু চাই না না তার মধ্যে তোমার পোলার বড় নিয়ে তুমি ভাত খাওয়াইতে আর আমি তো সন্দেহ বললাম শোনো বাবা, সন্দেহ ব্যারামের কোনো ওষুধ নাই, এই সন্দেহ ব্যারাম যারা আছে হে তো তিলে তিলে শেষ। বয়স্ক মানুষ সন্দেহের রোগে এই যে, সন্দেহের রোগে চুপ, চুপ, ধরছে। আমি বুঝছি আই এই। কাবু তাকে ছেড়ে গেল হেলাম
শোনো আমি এখনো আমি ভাই বে কি বুঝছি তোমাকে এলাকায় পাড়া দেয়া এলাকার মানুষের কথা বুঝছি তাওর কথা তোমার কথা সব আমার মামার সাথে আমরা তো মানুষ মেলা চলি বিচার আচার করি মানুষ নেই তো চলেন গরু ছাগল নেই তার চলেন না খালি আমার হালের নেই চলেন আরে ভাই তোমার রাগ ভাঙাইতেছি তুমি আমার হালির সন্দেহ করো তো এই যে তাও একদিনকে দেখছি চোখের দেখাই ঠিক না সব দেখা ঠিক না কি দেখছে তাও এই যে বইয়াছিলাম কইলাম এই যে কইলো এই যে সন্দেহ এই কথা পারামেশে তোমার কয় সন্দেহ করি না হলো সন্দেহ করো না। হলো হলো তোমার সন্দেহ থাক তাও আমি বুঝাইতেছি ও আমার কি হয় আপনার হালি হয় খালি হালি না আমার ছোট বোন আর বাপ আছে নাই। আমার ছোট আছে হ্যাঁ আমি আর বাপের মতো ওর আমি দেখি মেয়ের মতো তুমি সন্দেহ করো কে হ্যাঁ আসলে মানুষের কথা শুনেই পাগলামি শুরু হচ্ছে আমি তো মনে করছি আমার বাইরে বান আমার হালি আমার বউরে বান হে বান টাঙ্গি মাঙ্গি খেলা শুরু করে দিছে মনে করে ক্যারাম বোর্ড খেলাবো এইটার দিকে আমি না, সন্দেহ না, করছি। না, না, না 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 এলাকার মানুষ গ্রামত হলে মানুষ বুঝে নিত যদি করে হান্দাই বেজি বলে হে আলহামদুলিল্লাহ ব্যাগ কিছু নিয়ে গেছে গা গ্রামত হলে খবর জানেন না আপনি এই যে আমি আমার হালিরে তোমার হাতে তুলে দিলাম তাওর সামনে আর সন্দেহ করো না মনের সন্দেহ হলো বড় সন্দেহ আমি ওর নিজের মেয়ের মতো দিই আমাকে পোলাহান আছে ঠিক আছে আপনারা কেউ বিয়া করে বউরে হুদা হুদি ভাড়া দেয় হুমন্দিরে দেবে সন্দেহ করে না সন্দেহ করে আমার কোনো ওষুধ নাই